মনে রাখবে অত সোজা নয়। কথাই বলে হাবি যাবি খাবি তাড়াতাড়ি, যত হাবি যাবি খাবে তাড়াতাড়ি। এবার তোমরা ঠিক করো কি করবে। শুরু হয়ে গেল কেন্দুলি গ্রামে প্রতিদিন হরিনাম, 20 বিঘা জায়গায় চাষ, সবাই মিলে কৃষ্ণ নাম গায়, হরিনাম গায়, ভগবানের নামে তালি দেয়। চলো সবাই মিলে তালি দাও আর আমার সাথে তোমরা গাও। না না তোমাদের বলিনি, ভোজদেব ব্রাহ্মণ বলছে। তোমরাও দেখছি রেডি হয়ে যাচ্ছ, তা শুরুই হয়ে যাক নাকি। একসাথে সবাই মিলে প্রেম সে সবাই। চলো একটা ভাইরাল গান একটা গাই, ভজন প্রেম সে সবাই। করুণা করো কষ্ট হরো জ্ঞান দো ভগবান, भव में फंसी नाव मेरी तारे दो भगवान। ভগবান দয়া করো, ভগবান জ্ঞান দাও, আর এই সংসারে আমার নৌকাটা তুমি একটু দয়া করে পার করে দাও। হ্যাঁ, এই সব গানগুলো তো আমরা দেখতে পাই মোবাইলে খুললেই, অল্প বয়সী মেয়েগুলো ছেলেগুলো সব খালি ডান্স করছে। হ্যাঁ, কদিন মোবাইল খোলা যায় না, আমাদের কীর্তন জগতের কীর্তন সম্রাট শ্রদ্ধেয় সুমন ভট্টাচার্য মহাশয়ের একটা পদাবলী গান। হ্যাঁ, যাহা যাহা মহাপ্রভুর একটা পদাবলী আছে। সেই পদাবলীতে দেখলাম আমাদের মুসলিমদের কথা কি বলবো, হিন্দু ঘরের হাজার হাজার ছেলে মেয়েরা এত বাজে ভাবে নোংরা ভাবে নৃত্য করছে। ধর্মটাকে কারা অধঃপতন করছে? আমরা নিজেরাই আমাদের ধর্মটাকে আগলে রাখতে পারছি না। মা, এখানে যে কজন আছো, ছেলেকে অয়ে অজগর আয়ে আম এটা শেখাও, কিন্তু তার সাথে এটা শেখাও কি হরি নাম, কৃষ্ণ নাম। কারণ হরি ছাড়াই জগতে গতি নেই। আমরা বলি এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডল। ওরে বাবা, এ ফর অর্জুন, বি ফর বলরাম, সি ফর চৈতন্য, ডি ফর দামোদর ব্রত। এগুলো আমরা শেখাতে পারি না, এগুলো করলে আমাদের কাজ আছে নাকি। তাই প্রেম সে সবাই মিলে একটু তালে তালে। করুণা করো কষ্ট হারো জ্ঞান দো ভগবান, भव में फंसी नाव मेरी तार दो भगवान। करुणा करो कष्ट हरो ज्ञान दे भगवान, भव में फंसी नाव मेरा तार दे भगवान। करुणा करो कष्ट हरो, करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवान, भव में फंसी नाव मेरी तार दो भगवान। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवान, भव में फंसी नाव मेरा तार दो भगवान। दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है। जिंदगी दया की है भीख मांगती, मन में बसा कर तेरी मूर्ति, उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति, उतारो गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति, उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति, उतारो मैं गिरधर तेरी आरती। हेलो, हाथ दुটো তোলে যাক সবাই মিলে। হ্যাঁ, তালে তালে প্রেম। করুণা করো কষ্ট হারো জ্ঞান দো ভগবান, भव में फंसी नाव मेरी तार दो भगवान। करुणा करो कष्ट हरो ज्ञान दे भगवान, भव में फंसी नाम मेरा तार दे भगवान। जिंदगी दवा तुम्हारे पास है, जिंदगी दवा तुम्हारे पास है, जीने की दवा तुम्हारे पास है। जिंदगी दवा तुम्हारे पास है, जिंदगी दया की है भीख मांगती। একটু উলুধ্বনি। বাহ, আর কেউ শাঁখ এনেছো? শাঁখ বাড়ি থেকে কেউ শাঁখ এনেছো আমার মায়েরা?
একজন এনেছো, কারো হাতে দেখতে পাচ্ছে না। ভালো করেছো। মোবাইল ফোন এনেছো, হ্যাঁ ওটা অনেকের কাছে আছে। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं उलूद धनिया ओ मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उलूद धनिया तेरी आरती। ओ मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। 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 हाँ बोलिए राधा माधवी की। আর একবার বলা যাবে কি? আর একবার বলা যাবে কি? হ্যাঁ ওই যা বলি তাতেই জয় জয়। কথা শুনতে হবে না? বলিয়ে রাধা মাধবী কি, রাধা মাধবী কি। একটা কথা বলবো কি, তাও জয় জয়। কথাটা হলো, দিনের দিন তুমি তো বুড়ো হচ্ছ, আমি বুড়ি হচ্ছি। তুমি রাধা মাধবের আরতি করছো, আমি চন্দন মেটে দিচ্ছি। না না, কে বলছে? বামা দেবী, মানে ভোজদেব ব্রাহ্মণের একমাত্র স্ত্রী বামা দেবী বলছে, তুমি তো বুড়ো হচ্ছ, আমি বুড়ি হচ্ছি, তুমি আরতি করো, আমি চন্দন মেটে দিই। তুমি যখন পূজা করো, আমি তখন শাঁখ বাজাই। তাহলে তুমি বুড়ো হলে একদিন মরবে, তুমি একদিন মৃত্যু হবে, আমার একদিন মৃত্যু হবে। তো কথাটা হলো, একটা কাজ করলে হয় না, ভগবানের কাছে একটা সন্তান চাইলে হয় না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এখানে যে কজন আছে, একটা স্ত্রী সন্তান চাইবে কার কাছে? স্বামীর কাছে। চাইলো, ভোজদেব ব্রাহ্মণ বলে দিল, আমার কাছে সন্তান চাইলে তুমি পাবে না, আমি তোমায় সন্তান দেবার কেউ না। কথাটা শুনতে কত খারাপ। তাহলে বামা দেবী বলে, আমি তাহলে সন্তান চাইবো কার কাছে? তুমি যদি স্বামী ওই সন্তান না দাও, তাহলে দেবে কে? ভোজদেব ব্রাহ্মণ বলে, কেন? এ জগতে দেবার মালিক তো একজন, কার কাছে যাও? তার মানে এখানে তোমরা কি বুঝলে? লীলা মানে শিক্ষা। শিক্ষাটা কি? স্বামী স্ত্রীর বিয়ের পরে মিলনের ফলে সন্তান হয় না। যদি স্বামী স্ত্রীর মিলনে সন্তান হতো, এত লাখ লাখ মানুষ বাবার থান ধরে, মায়ের থান ধরে পড়ে থাকতো। দক্ষিণ চব্বিশ পরগনায় এখন একটা জায়গা আছে, বাবা বড় কাচারি, তোমরা শুনেছো? বাবা বড় কাচারি, হ্যাঁ, বাগড়ার ওখানে বাবা বড় কাচারি, ওখানে গাছের ডালে মানত করে আসে সন্তান ছেলে। এত মানত, এত দরখাস্ত পড়েছে না, ওই বাবা বড় কাচারির ওই গাছের ডালটা না ভেঙে পড়ে যায়। এত দরখাস্ত, সবাই ছেলে চাইছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চাওয়ার মালিক একমাত্র ভগবান। ভোজদেব ব্রাহ্মণ বলে, ভগবানের কাছে চাও, বামা দেবী চাইল। ঠাকুর চাওয়াটা কেমন তোমাদের বলি, আজকে আমরাও ছেলে চাই ঠাকুরের কাছে। কেমন করে? আমরা বলি, ও ঠাকুর ছেলে দাও, যেন বড় হয়ে ছেলেটা মুখে ভাত দেয়। আর এই কথা আশা করি বলে ছেলে আমাদের ভাত দেয় না। হ্যাঁ, চাইবো তাহলে কি করে? একটাই কথা, এখানে আজকে কীর্তন হচ্ছে, বলতে আমার দ্বিধা নেই, ক্যামেরা চলছে। এই সামনের আষাঢ় মাসের 1 তারিখ আমার নিজের বাড়িতে আমার নিজের ছেলে হয়েছে। আমার বাড়িতে গোপাল এসেছে। যতদিন আমার স্ত্রী গর্ভবতী ছিল, সবাই বলতো, স্বরূপ তোমার ছেলে হবে। আমি তাদের হাতটা ধরে বলতাম, তোমরা আশীর্বাদ করো, আমি ছেলে চাই না, মেয়ে চাই না, যা হবে আমার অসুবিধে নেই, এইটুকু কৃপা করো যেন ভক্ত হতে পারে। জীবনে তো আমাদের শেষ হয়ে গেল, হরিনাম তো গাওয়ার সময় আর হলো না। 2012 সালে কীর্তন শেখা শুরু করেছিলাম, তাও মনে হয় কত ছোটবেলা থেকে যদি আরো করতে পারতাম। জীবনের কতটা সময় বাদ চলে গেল মাঠে খেলাধুলা করতে করতে, হরিনাম আর করা হলো না। জীবনে কোন দিন মরে যাব তার নেই ঠিক, ভগবানের নাম আর ডাকা হবে না। বারবার ঠাকুরকে জানিয়েছি, ঠাকুর মেয়ে হলে অসুবিধে নেই, যেন ভক্ত হয়ে জন্মাতে পারে। কারণ জীবনে যার বাড়িতে ভক্ত একটা এসে গেছে, জীবনে তার আলাদা করে ঠাকুরের কাছে কিছু চাইতে হবে।
যারা বোকা তারা বলে ঠাকুর এই দাও সেই দাও, ছেলের ভালো রেজাল্ট দাও, মেয়ের ভালো জামাই দাও। আর যারা চালাক তারা ভগবানের কাছে একটা কথাই বলে, আমি কেন চাইবো, তুমি ভগবান আমি ভক্ত, একটাই কথা, দয়া করে তুমি আসা যাওয়াটা আমাকে নিতাই গৌর হরি হরি তুমি পার করে দাও, আমি বলবো না। আমার মেয়ের ভালো বিয়ে দাও, ছেলের ভালো রেজাল্ট দাও, তুমি জন্ম দিয়েছো, আমি গর্ভ থেকে বেরোনোর জন্য পাগল হইনি, তুমি আমাকে গর্ভেতে পাঠিয়েছিলে, তাহলে আমার জীবনটাও তরিয়ে দিয়ে দাও, তরিয়ে দেওয়ার দায়িত্ব তোমার, এটুকু ভগবানকে জানো। হ্যাঁ, আজকে বামা দেবী ঠাকুরকে জানালো, আমার জন্য নয়, আমাকে বয়সকালে আমার ছেলে ভাত দেবে সে আশা নয়, ছেলে চাই কি মেয়ে চাই দাও, আমাদের অবর্তমানে তোমার যাতে সেবা বন্দনা হয় সেই নিমিত্তে সন্তান দাও। ভগবান দেখলো সবাই চাই নিজের জন্য, আজকে এমন ভক্ত পেলাম চাইলো আমার জন্য, দেব দিল ছেলে, ছোট্ট ফুটফুটে ছেলে জন্ম হলো, নামই দিল কি দেখো দেখো, আজি কেন্দুলিতে জন্ম নিল জয় দেব না, কেন্দুলিতে জন্ম নিল জয় দেব না, কেন্দুলিতে জন্ম নিল জয় দেব না, আজি কেন্দুলিতে জন্ম নিল জয় দেব না, মাতা হন বামা দেবী পিতা ভোজ দেব না, মাতা হলো বামা দেবী পিতা ভোজ দেব না, মাতা হলো বামা দেবী পিতা ভোজ দেব না, আজি মাতা হলো বামা দেবী পিতা ভোজ দেব না। আমায়েরা ছেলের নাম দিয়েছে কি জোরে বলো, তোমাদের কি খিদে পেয়েছে? পাইনি তো, তাহলে একটু জোরে বলো, ছেলের নাম দিল, আর আমরা কি নাম দিই? ওরে বাবা, পরশু দিনে যাদের বাড়িতে বসতে দিয়েছে বাসা, মা তার ছেলেকে ডাকছে, ঘর দিয়েছে, ঘরে খাটে বসে আছি, মা ডাকছে ছেলেকে, এই বল্টু। আমি বলি ছেলের নাম বল্টু রেখেছে, ভালোই করেছে, কেন বয়সকালে ওই ছেলেই তো বউকে নিয়ে তোমাকে টাইট টাইট দেবে, তাহলে বল্টু ঠিক আছে। মনে রাখবে ভগবানের আমাদের হিন্দু ধর্মে এত কিছু রয়েছে, সেইগুলো নামে তো নাম রাখো, জীবনে মঙ্গল হবে। হ্যাঁ, যেমন ঠাকুরের মন্দিরে তবু তো ছেলেদের কিছু নাম পাওয়া যায় না, মেয়েদের নামই সবকিছু। তুমি দেখো মন্দিরের মধ্যে মেয়েদের নামই কিন্তু সবকিছু, প্রমাণ এই দেখো, তুমি যদি মন্দিরে যাও ছেলেদের নামে কিছু পাবে না, সব মেয়েদের নাম। হ্যাঁ, শুরুতে তুমি ঢুকবে, প্রথমেই যে ফুলগুলো নিয়ে যাবে ফুলগুলোর নাম, সেখানেও মেয়েদের নাম। হ্যাঁ, টগরি, গোলাপ, চন্দ্রমল্লিকা মেয়েদের নাম। আবার মন্দিরে ঢোকো, সেখানে গেলেই শুরু হবে পূজা অর্চনা অঞ্জলি, তাই না? এবারে বাকি রইল ছেলেদের নামে একটা জিনিস আছে। হ্যাঁ, ছেলেদের ওই যে ঘন্টা, ছেলেদের ওইটা আছে, তার মানে ছেলেদের নামে ঘন্টা বাজে চলে আসে, মেয়েদের নামে সবকিছু। হ্যাঁ, নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণা। একবার যদি নারী রেগে যায় তোমায় পাতালে পাঠাতে পারে, নারী যদি মাথা ঠান্ডা থাকে স্বর্গেও তুলতে পারে। ওই জন্য নারীর চরণে প্রণাম সর্বদা। আজকে বামা দেবী ছেলে চাইলো, ছেলে পেল, নাম হলো জয়দেব। দেখতে দেখতে সময় যায়, দেখো পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, 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 পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, 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 পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। উলু দাও 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 উলু দাও, জয়দেবের জন্মে 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 উলু দাও উলু দাও, জয়দেবের তাই হরি 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 বলে জয়দেবের জন্মে, হরি 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 বলে তাই গৌর হরি 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 বলে জয়দেবে জন্মে, হরি 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 বলে জয়দেবে জন্মে, হরি 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 বলে উলু দাও উলু দাও উলু দাও উলু দাও উলু দাও। আর বলি
হয় রাধা মাধবী কি, আর একটু জোরে, রাধা রানী কি, রাধা রমণী কি। ছেলে বড় হলো, মায়েরা জয়দেব দেখতে দেখতে জয়দেবের বয়স হলো 6 বছর। ছোটবেলা থেকে মা বামা দেবী ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করেছে। কেন? ছেলেকে রামায়ণ শুনিয়েছে, ছেলেকে মহাভারত শুনিয়েছে, ছেলেকে এত সুন্দরভাবে ভক্ত তৈরি করেছে না। 6 বছর বয়সে জয়দেব, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জায়গাটা শোনো ভালো করে, জয়দেব প্রতিদিন জয়দেবের বাবা মন্দিরে যায়, ওর মায়ের হাত ধরে মাকে সঙ্গে নিয়ে যায়। আজকে 6 বছরে জয়দেব ওর মায়ের আঁচলটা ধরে বলে, মা তুমি তো বাবার সাথে প্রতিদিন মন্দিরে যাও, আমার তো যাওয়া হয় না, তো আমার ইচ্ছে মা আজকে আমি বাবার সাথে মন্দিরে যাব। যাই না মা? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে কজন আছো বলো, কোন ছেলে যদি যেচে পড়ে ভক্ত হতে চায়, আমাদের বাড়ির মায়েরা কি চাইবে ছেলে ভক্ত হোক? কি গো, কি বলছো? তোমরা এখানে বসে ঘাড় নাড়ছো, কিন্তু প্রমাণ তোমরা হাতে নাতে আমরা পাই কখন জানো? এই যখন একাদশী পরে, বাড়িতে যখন একাদশী হয়, ঠাকুমা দাদু যখন একাদশী করে, তখন দেখবে আসল খেলাটা বোঝা যায়। হ্যাঁ, ঠাকুমা দাদু একাদশী করছে, বাচ্চা ছেলে 5 বছর 6 বছরের ছেলে যদি মায়ের কাছে গিয়ে বলে, মা আমার দিদা দাদু একাদশী করছে, মা আমিও করব, আমিও আজকে ফল জল খাবো, এই কথা যখনই বলে দেখবে আমাদের বাচ্চাদের মায়েরা না, তারা তো এখন মডার্ন মায়েরা, তারা বলে এই একাদশী করলে জল খেয়ে ফল খেয়ে থাকতে হবে, শরীর খারাপ করবে, ও সব করতে হবে না, তোকে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ওর সাথে ডিম সেদ্ধ ছটকে মেখে ও দেখবে ছেলের গালে, ছেলে না না করবে তবু মেয়েকে জোরে করে বলে খাবি না, তাই না? মুখে পুরো গুঁজে দেবে। এখন যদি তোমরা যারা শাশুড়ি হয়েছো, শ্বশুর হয়েছো বয়স্ক, তোমরা যদি বলো বৌমা ছেলেটাকে একাদশীর দিনে আস্তে 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 ভগবানের ভোগের জায়গায় অত কথা বললে হবে? হ্যাঁ, ভোগ লাগাতে গেলে সব সময় মনে রাখবে এটা খারাপ, আমি শুধু এটার জন্য বললাম না। ভগবানকে ভোগ লাগাতে গেলে যত চুপচাপ থাকবে তত ভালো। পারলে অনেকে কিছু কিছু জায়গায় অনেকে মুখে একটা কাপড়ও বেঁধে নেয়। কেন? কথা বললেই তো মুখ দিয়ে তোমার থুতু বেরোবে, সেটা তো যাবে ভোগেতে, আর ওখানেই অপরাধ। হ্যাঁ, এখন দেখবে বাচ্চা ছেলে জয়দেব ওই যে একাদশী করতে বারণ করলো, মা খাইয়ে দিল ডিম সেদ্ধ। এখন যদি শ্বশুর শাশুড়ি তোমরা বলো বৌমা ছেলেটাকে একাদশীর দিনে ডিম দিলে অপরাধ হবে, তো তখন আমাদের আজকালকার মেয়েরা মায়েরা কি বলে জানো তো, ও শাশুড়ি মা বাচ্চা ছেলে না জেনে খেলে কিছু হয় না, না জেনে খেলে অপরাধ হয় না। এখানে যে কজন আছো বলে মামার বাড়ির আপনার অত সোজা নয়, তুমি জেনে খাও না জেনে খাও, পাপ তুমি জেনে করো আর না জেনে করো, অপরাধী হতে হবে। হ্যাঁ, বাড়িতে রয়েছে ইলেকট্রিকের বোর্ড, ওখানে দেখবে ফুটো আছে, 4টে 5টা করে ফুটো থাকে, ওপর দিকে একটা বড় ফুটো, নিচে 2টো ছোট ফুটো আছে না গর্ত। এখন ওতে যদি মোবাইলের একটা তুমি চার্জারের জ্যাক লাগাও, ফোনে লাগালে ফোন চার্জ হবে, টিভির জ্যাক লাগাবে টিভি চলবে, ফ্রিজ লাগাবে ফ্রিজ চলবে, ইলেকট্রিকে যেটা লাগাবে সেটাই চলবে। আমি বলছি বলে যেন চেষ্টা করবে না কালকে গিয়ে বা রাত্রেবেলা গিয়ে, ধরো 2টো আঙুল একবার লাগিয়ে দিলে বলো কি হবে? তখন কি হবে? চার্জ হবে, সব বন্ধ হয়ে যাবে, তাই না? আচ্ছা বলো, চোখ বন্ধ করে যদি আঙুল লাগা, আগেরটা তো চোখ খুলে দিয়েছিলে, এবারে চোখ বন্ধ করে ধরো আঙুল দিলে, তাহলে কি শর্ট মারবে? কি মারবে? বলে এইটাই ব্যাপার, তুমি কারেন্টে জেনে হাত দাও, চোখ খুলে হাত দাও, আর চোখ বুঝে হাত দাও। কারেন্ট জানে না, ওর কাজ হলো শর্ট মারা। ঠিক তেমন তুমি জেনে পাপ করো আর না জেনে পাপ করো, পাপের কাজ হলো তোমার খাতায় ভরে যাও। ভোরবেলা হাঁটতে বেরোচ্ছ, রাস্তার ধারে মামপিরের গাছের ফুল চুরি করে ঘরে ঠাকুরকে দিচ্ছ, ভাবছো কেউ দেখতে পেলে না,
তোমাদের এই সাইডে ফুলচুরিটা মনে হয় না, তাই তো? জীবনে এই প্রথম চোরেরা নিজেরা বলছে হ্যাঁ হয় হয় হয়। চোর কি বলতে, যদি চুরি আমরা করিনি নিজেরাই তোমরা বলছো হয় হয় হয়। অবস্থা দেখো, তাহলে বোঝো ফুল চুরি করে দেবে না, বাড়িতে গাছ বসিয়ে দেবে, সেই ফুল না পারলে টাকা দিয়ে কিনে এনে দেবে, তবেই তো ভগবানের কৃপা হবে। আর নালে চুরি করা ফুল দিলে কি হবে, ও যার ফুল গাছ তার হবে, তোমার ঘোড়ার ডিম হবে। হ্যাঁ, ওই জন্যই তো পাচ্ছ না, এত করছো এত দিচ্ছ, হচ্ছে না কেন? এই তো গোড়াই গল। মনে রাখবে, 6 বছরের ছেলে জয়দেব বলে বাবার সাথে আমি যাব, বামা দেবী বলে যা। ছেলে বেরিয়ে পড়লো বাবার হাত ধরে, হরিনাম গাইতে গাইতে পথ চলিতে। এটা হোক সবাই, হ্যাঁ, তালি দিতে দিতে 6 বছরের ছেলে পথ চলিতে আর বলিতে, বলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আচ্ছা, 6 বছরের ছেলে হরিনাম করছে, আর তোমরা এখানে তো বয়স প্রত্যেকে অনেকে বেশি আছো, তোমরা করতে চাইছো। লজ্জা লাগে কি জানো? খেজুরতলা বাজারে চায়ের দোকানের ধারে 80 বছরের বুড়োটা বসে বসে তাস খেলে, আর 8 বছরের ছেলেটা গলায় মালা নিয়ে জপ করে। ওই বুড়োটা বলে, দাদুটা বলে এই বয়সে মালা বুঝবি কত জ্বালা। আমি বলি ও জ্বালা বুঝেছে, মালা নিয়ে নিয়েছে, তুমি জ্বালা বুঝুনি, এখনো তুমি তাসের পাতা খেতে যাচ্ছ, তাই না? পাপ কোনদিন বাপকে ছাড়ে না। শিশুপাল কোমরে 100টা ময়ূর পুচ্ছ নিয়ে একটা করে কৃষ্ণকে অপমান করে, একটা করে ময়ূর পুচ্ছ মাটিতে ফেলে। কেন? শিশুপালের মা কৃষ্ণ থেকে বর চেয়েছিল, আমার ছেলের 100টা অপরাধ ক্ষমা করবি, 100টা। শিশুপাল একটা করে অপমান, ওই যুধিষ্ঠিরের যজ্ঞে, যুধিষ্ঠিরের রাজসভায় একটা করে অপমান করে, একটা করে ময়ূর পুচ্ছ ফেলে। কৃষ্ণ কিচ্ছু বলে না, মুচকি হাসে ভগবান। একটা একটা করতে করতে যখন শেষ অপমান করে কোমরে হাত দিল, দেখে ময়ূর পুচ্ছ আর নে হয়ে গেল। এবার কি করবি? ভগবান সুদর্শন ছেড়ে দিল, একেবারে শিশুপালের মাথা কেটে শুইয়ে দিল। সুদর্শন এসে ফিরে এলো ভগবানের হাতে, যখন বসতে গেল আঙুল কেটে গেল। কে এসেছিল? অর্জুন, ভীম, যুধিষ্ঠির না, এসেছিল দ্রৌপদী। শাড়ির আঁচল ছিঁড়ে পরিয়ে দিয়েছিল আঙুলে। গোবিন্দ বলেছিল, ভগবান এই এক টুকরো কাপড়ের ঋণ আমি মেটাবো। মনে করো দুর্যোধনের রাজসভায় যখন দুঃশাসন কাপড় টানছে, মিটার মিটার কাপড় ভগবান দিয়ে দিল। ওই জন্যই বলে, চাই না ভগবান নকুলদানা, চাই না ভগবান বাতাসা, চাই না ভগবান সন্দেশ, চাই না ভগবান তোমার দামি কোনো জিনিস, শুধু তুলসী পাতা কৃষ্ণ চরণে দাও, চোখের জলটা তুলসী তল এই তুলসী পাতায় মাখিয়ে কৃষ্ণের চরণে দিয়ে দাও, কাজ তোমার হয়ে যায়। হ্যাঁ, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। একটু হাত দুটো তুললে কি কষ্ট হবে?
এই ঠান্ডার মধ্যে কীর্তন, পরশুদিন থেকে কি ঠান্ডা পড়েছে, হঠাৎ করে দিয়েছে তো ওই জন্য খুব জড়সড় হয়ে যাচ্ছে। আর দুটো তোলো, তালি দিলে গাটাও গরম হবে, আবার খিদেটাও বাড়বে, যাওয়ার সময় প্রসাদের টানটা একটু বেশি হবে নাকি? হ্যাঁ, মনে রাখবে মানুষকে হাত দিয়েছে, হাত উপর দিকে তুলে তালি দিলেই তুমি ভক্ত। আর যদি আবার অন্য জায়গাতে অনেকে তালি দেয়, সেই তালিতে সম্মান নেই, তখন আবার এইভাবে, তাই না? জীবনী ঘরে আমরা যখন খাই ভাত, ওই ভাতেতেই যদি একটা তুলসী পাতা দিয়ে দাও ভগবানের চরণ থেকে, তখন ওটা ভাত থাকে না, হয়ে যায় প্রসাদ। জীবনে একই জিনিস একটুখানি এদিক ওদিক করে দিলেই পাল্টে যায়। তাই মানুষ হয়েছে হাত তুলে তালি দিলেই ভক্ত। সবাই পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, মধুর নাম। কৃষ্ণ মধুর কৃষ্ণ মধুরি কৃষ্ণ কৃষ্ণ মধু হরি না একবার কৃষ্ণ হরি হরি না কৃষ্ণ না হরি বলিয়ে রাধা মাধবী কি, জোরে আরেকবার রাধা মাধবী কি, রাধা মাধবী কি। 6 বছরে জয়দেব বাবার হাত ধরে রাধা মাধবের মন্দিরে এলো। মন্দিরে বাবা প্রবেশ করলো, প্রবেশ করে সুন্দর করে আরতি করে মন্দিরে দরজাটা ভেজিয়ে দিয়েছে। কেন? এ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঠাকুরকে ভোগ দেবার একটা নিয়ম থাকে, সে নিয়ম আমরা অনেকে মানি অনেকে মানি না। হ্যাঁ, ভগবানকে ভোগ লাগিয়ে থালা, ভোগের থালা বসিয়ে ভগবানের সামনে বসে থাকতে হয় না, মন্দিরে দরজা ভেজিয়ে দিয়ে বাইরে চলে আসতে হয়। 5 মিনিট 10 মিনিট 15 মিনিট পরে 3টে তালি দিয়ে তবে দরজা খুলি, ভোগে প্রসাদের থালা, তখন প্রসাদের থালা তুলতে হয়। কিন্তু আমরা করি না। এবারে এই কথা শুনে অনেকে বলতে পারো, স্বরূপ ভাই, স্বরূপ বাবা,
আমরা তো দিন আনা দিন খাই, গরিব মানুষ, আমাদের তো আলাদা করে মন্দির নেই, একই ঘরে শোয়া, একই ঘরে খাওয়া, তাহলে ভগবানকে কি আমরা ভোগ লাগাবো না? আমি তাদের জন্য একটা সহজ উপায় বলতে পারি, সেটা হলো ছোট একটা কাঠের সিংহাসন কিনবে, সিংহাসনে দুটো কোণে দুটো পেরেক মারবে, সেই পেরেকে সুতো টাঙিয়ে একটা পর্দা সিস্টেম করবে। হ্যাঁ, ছোট থালায় নকুলদানা হোক, নাড়ু হোক, বাতাস হোক, যে যা দাও সেটা নিয়ে ভগবানের চরণে দিলে পর্দাটাকে টেনে দেবে। তারপরে 5 মিনিট 10 মিনিট পরে 3টে তালি দিয়ে পর্দা সরিয়ে প্রসাদের থালা তুলবে। হ্যাঁ, বলে কেন? এটা তত্ত্ব যদি বুঝতে চাও, গভীর তত্ত্ব, কিন্তু সোজা যুক্তি দিয়ে যদি আমরা বুঝতে চাই, কাউকে খেতে দিয়ে তার সামনে যদি আমরা ড্যাব ড্যাব করে চেয়ে বসে থাকি, তিনি কি সেটা সেবা করতে পারে? আমি জামাই হয়েছি, আমি শাশুড়ির বাড়িতে গেলাম, শ্বশুর বাড়ি, শাশুড়ি যদি আমার কাছে থালায় খেতে দিয়ে, শাশুড়ি যদি আমার কাছে পাখা দিয়ে বাতাস করে, খাও বাবা খাও, 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 বলো এক গাল উঠবে আমার? ও তো হয় না, বোঝা লাগবে। সব জায়গায় সবকিছু চলে না। 6 বছরের ছেলে মন্দিরের বাইরে পাড়ার কাকা কাকিমা সবাইকে জড়ো করেছে, তোমরা আমার সাথে হরিনাম করো। আমার বাবা তো ভোগ লাগাচ্ছে, আমার বাবা ভোগ লাগাচ্ছে, খুব হালকা লাগছে গলায়, ভিতরটা আউটে হয়ে যাচ্ছে, ভোগ লাগাচ্ছে বাবা মন্দিরের ভিতরে। গ্রামের কাকা কাকিমা সবাইকে নিয়ে জয়দেব বলে, গো তোমরা আমার সাথে একটু হরিনাম করো। এই ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তত্ত্বগুলো শুনে নাও। 6 বছর বেলায় ছেলে হরিনাম করতে চায়। হ্যাঁ, অল্প বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে, মধ্যকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি বানায় আসে, আরে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, জমেরও তরাসে। বয়সকালে ভগবানের নাম করা মানে কি? শুধুমাত্র হে যমরাজ, হে আমাকে উদ্ধার করো, আর কিছু নয়। অল্প বয়স থেকে লাগতে হয়। কেন? ভগবান তো ছোটবেলা থেকে মন দিয়ে পাঠিয়েছে, সেই মনটা ভগবানকে না দিতে পারলে তাহলে মনটা নিয়ে রেখে লাভ কি? হ্যাঁ, ভগবান মন আমাদের দিল, বললো তোমাদের এই ময়না থানায় বেশি তো সব মাছ ব্যাপারী, হ্যাঁ মাছের ভেড়িওয়ালা সব বেশি লোক, তাই না? বলো, ভগবান আমাদের মন দিয়েছে। আচ্ছা, 1 মন মানে কত কেজি? 40। 1 মন মানে মায়েরা 40। ভগবান আমাদের দিয়েছে 1 মন, আমরা কি ভগবানকে দিই? না, পেলাম 40। হ্যাঁ, 1 মন 40 পেয়েছি। ওই 40 নিয়ে কি করি জানো? বড় হই, বিয়ে করি, বউ আসে। এখন স্বামী স্ত্রী মানে কি অর্ধেক অর্ধেক, তাহলে বউকে অর্ধেকটা দিতে হয়। তাহলে 40 ভগবান দিয়েছিল, বউকে তুমি অর্ধেক দিলে, রইল কত? কত? 20। এখন কদিন মানে একটা ছেলে হলো, ধরো তাকে দিলে আরো, তোমার 20 আছে, ধরো তাকে দিলে 10, হাতে বাকি কত? জোরে বলো। জীবনের অর্ধেকটা তখন লস। ভগবানের তো নাম হচ্ছে না, সংসারে ডিগ্রি বাড়ছে। বউ এলো, ছেলে হলো, এবারে ছেলে বড় হয়ে বিয়ে করলো, বৌমা এলো, বৌমাকে কিছুটা মন দিতে হবে। ধরো বৌমাকে দিলে 5, হাতে বাকি কত? কত পেয়েছিল প্রথমে? রেখেছে কত? 5। চামড়ায় তখন পড়েছে তোমার ভাঁজ। ভগবানের তো নাম হচ্ছে না, সংসার হচ্ছে সংসার। হ্যাঁ, বৌমা কদিন বাদে একটা নাতনির জন্ম দিল, মেয়ে হলো, তাকেও কিছুটা মন দিতে হবে। তুমি দিদা দাদু বলে কথা, তাকেও মন দিতে হবে। ধরো তাকে দিলে তুমি 3, হাতে বাকি কত? ভগবান দিয়েছিল কত? রেখেছ 2, পেয়েছিলে 40। তাহলে ভগবান কি করে কৃপা করবে? তবু তো কৃপা হয়ে যেত। ওই যে 2টা ছিল শেষ বয়সে বুড়ো বুড়ি বেলায়, ওটাও যদি নিয়ে ভগবানের চরণে দিতাম, ভগবানের নাম করতাম, তাও ভগবান কৃপা করত। আমাদের সমাজে, আমাদের হিন্দুদের ঘরে আজকের দিনে ওই বুড়ো বুড়িগুলো যারা হাতে 2 নিয়ে বসে আছে, তারাও আজকে ভগবানের নাম করে না। তাদের চিন্তা কি জানো? হাতে 2 আছে, ওইটা নিয়ে ঠাকুর ঘরে গিয়ে জানাই, ঠাকুর এই তো অজ্ঞান মাস, অজ্ঞান মাসের শেষের দিকে নাতনির বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হবে, নাত জামাই আসবে, এই শেষ বয়সে মরার আগে যেন নাত জামাইটা দেখতে পারি। হাতে কত রেখেছে? হাতে রেখেছে কত? 2 নিয়ে কাকে ডাকার ইচ্ছা? ভগবানকে ডাকার ইচ্ছা বলেছে না।
ভোয়া বুড়ো বুড়ি তখনও বয়স যায় যায়, এক পা শ্মশানে এক পা ঘরে, তবু বাবা মা তবু তারা ডাকার ইচ্ছা নাচ জামাইকে ভগবান কেন? তাহলে তুমি যা আছো কোন জায়গায়? জীবনে যার জন্য এত কিছু বলে তাকে কি দিলে? হ্যাঁ, মরার পরে হরিনাম করতে করতে গেলে মৃত্যুর পরে সেখানে হিসাব চললো। খুব বলতে ইচ্ছে করে। হ্যাঁ, হাতে যা বাকি ছিল দুই, হাতে যা বাকি ছিল দুই, নাদে জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ও হাতে যা বাকি ছিল বাকি ছিল না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। বাকি ছিল দুই, বাকি ছিল দুই, নাদে জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। হাতে যা বাকি ছিল দুই, হাতে যা বাকি ছিল দুই, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। এই করে করে আমাদের ভজন সাধন হয় না গো, 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 খেলাম খেলাম চলে গেলাম, ভজন সাধন হয় না গো, খেলাম খেলাম চলে গেলাম। ভজন সাধন হয় না গো। কেউ যেন আমার খারাপ দেবো না, ওখানে খাওয়া চলছে, আমি কিন্তু ওটাকে টেনে বলছি না, এখানেও আছে অনেকে। হ্যাঁ, এলাম সেবা পেলাম হয়ে গেল, ভজন না। ও বগুলি মার, এলাম খেলাম চলে গেলাম, ভজন সাধন হয় না গো, এলাম খেলাম চলে গেলাম, ভজন সাধন হয় না গো, 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 ভজন সাধন হয় না গো। বলি রাধা মাধবী কি, রাধা মাধবী কি, ভালো লাগছে কি? ভালো লাগছে? না না, আমাকে নয়, হরিনামটা বলো। আমাকে ভালো লেগেও লাভ নেই, হরিনামটাই মেন আসল উদ্দেশ্য, নাকি? তাহলে কি একটু ভজন করা যাবে? ও কাকিমা, আমার বাবা তো ভোগ লাগাচ্ছে, দরজা বন্ধ, একটু বাদে দরজা খুলবে, প্রসাদ পাবে, ততক্ষণ কি একটু তালি দিয়ে হরিনাম করবে? পাড়ার কাকা কাকিমা বলে, ওরে 6 বছরের ছেলে বলছে হরিনাম